সিলেট ফার্স্ট জকিগঞ্জ জামে মসজিদের দীর্ঘদিনের কেন্দ্রীয় ইমাম ও খতিব হযরত মৌলানা মুফতি আবুল হাসান সাহেব বাংলাদেশে এক ইতিহাস সৃষ্টি করেছেন, যেটা সারা বাংলাদেশের জন্য একটা আশা জাগনীয় বিষয়। বাংলাদেশের মানুষ যেটা চায় যে একজন ইমাম মসজিদ থেকে সংসদ পর্যন্ত যাবেন, সেটার একটা প্রতিফলন দেখিয়েছেন মুফতি আবুল হাসান সাহেব। এবং আমরা গতকাল থেকে যেটা দেখছি, হুজুর বিজয়ের পর থেকে জকিগঞ্জের মানুষ প্রশান্তিতে ঘুমাইতে পারতেছে, মানুষ খুশি কান্না করতেছে। আর এই বিজয় নিয়ে দিয়েছেন মুফতি আবুল হাসান সাহেব। ওনার সাথে নিঃস্বার্থ জকিগঞ্জ এবং কানাইঘাটবাসী কাজ করে গেছেন, এবং ওনার কাছে প্রত্যাশা থাকবে যেন জকিগঞ্জ এবং কানাইঘাটবাসীকে নিয়ে পুরা বাংলাদেশের চিত্রটা উনি পরিবর্তন করে দিন। জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের মেম্বর থেকে উনি সংসদে গিয়েছেন, এর জন্য আমরা জকিগঞ্জবাসী আনন্দিত। উনি এমপি নির্বাচিত হয়ে যখন আমরা মুসল্লিয়ান একরাম নমাজে অংশগ্রহণ করে যখন মুফতি সাহেবকে দেখতে পেলাম, এর চাইতে বড় আনন্দিত আর কিছু নেই। একজন এমপি নির্বাচিত হয়েই আমাদের ওয়াজ করলেন, নামাজ পড়ালেন। পবিত্র জুম্মা মুবারকের নামাজ আদায় করে উনি সবার সাথে মুসাফা করে উনি একটি প্রোগ্রামেও চলে গেলেন। একটি দাওয়াত ছিল ওনার, উনি দাওয়াতে অংশগ্রহণ করেছেন। এরপরে যতটুকু আমি জানি উনি কানাইঘাটের মানুষের সাথে সাক্ষাৎ করবেন। এটা আসলে ভাই বলে বোঝানো সম্ভব নয়। মুফতি আবুল হাসান সাহেব উনি আজকে যা করেছেন, নির্বাচিত হওয়ার পরে আমরা বিগত দিনেও দেখেছি অনেক পাওয়া আমাদের জন্য একটি কঠিন হয়ে দাঁড়ায়, কিন্তু মুফতি সাহেব নতুন একটি ইতিহাস করেছেন। মুফতি আবুল হাসান শুধুমাত্র একজন মসজিদের ইমাম না, উনি রাষ্ট্র পরিচালনায় যতটুকু যোগ্যতা থাকা দরকার ওনার ততটুকু যোগ্যতা আছে। আলহামদুলিল্লাহ, উই ফিল প্রাউড as our good parliamentarian, and we see that he can do many things for Zokiganj and Khanighat. খুশির বিষয়, আল্লাহ রসুল তুমি মেম্বর থেকেই সরকার পরিচালনা করেছেন। আমরা সেই চিন্তা চেতনা নিয়ে অগ্রসর হচ্ছি ইনশাআল্লাহ। আমি সাধারণ মানুষদেরকে উদ্দেশ্য করে বলবো, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গঠন করি। বিশেষ করে কানাইঘাট জকিগঞ্জের সমস্যাগুলি যেগুলো আছে ওগুলো আমরা ঐক্যবদ্ধভাবে সমাধানের চেষ্টা করি।